নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই সরকারকে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ না করতে পারে, সুন্দর স্বাধীনভাবে একটা নির্বাচন কমিশন উপহার দিতে না পারে, সুন্দরভাবে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত এই খুনি হাসিনা প্রেতাত্মা বাহিনী এবং একটি কুচক্রী মহল নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, তাই সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থায় যেন এই প্রেতাত্মা বাহিনী আবার আমাদের এই যে গণতন্ত্রের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, সে গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করতে যাতে না পারে, সেজনকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামেই দেশকে এই ক্রান্তিকাল থেকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন কিভাবে আপসর নেতৃত্বের মাধ্যমে 90 গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা, খুনি হাসিনার আধিপত্যবাদ থেকে, একনায়কতন্ত্রবাদ থেকে 17 বছর বাংলাদেশের জনগণকে এই হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, তা আপনারা রাজপথে থেকে তা প্রত্যক্ষ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের গণতন্ত্র থেকে উৎখাত করে এদেশ থেকে বিতাড়িত করে গণতন্ত্রের এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। বন্ধুরা আমার, গণতন্ত্র প্রতিষ্ঠার আর একটি ধাপ এখনো বাকি আছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আর এই সমস্ত কিছুর মূলে আমাদের জনপ্রিয় জনতা জনাব দেশ নায়ক তারেক রহমানের আপসের নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যায়ে উন্নীত হতে সাহায্য করেছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার নাম দেশ নায়ক তারেক রহমান। সংগ্রামী বন্ধুরা, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট দিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র দেশে কখনোই পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, এটাই হবে আজকে আমাদের সকলের একমাত্র অঙ্গীকার। সুতরাং আমাদের নির্বাচন পূর্ব যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, যাতে তারা সর্বাত্মকভাবে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারে। সেই সাথে আমি খুলনাবাসীর পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের খালিশপুর অঞ্চলে যেসব মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, সেই সব মিল কলকারখানাগুলো যাতে আবার পুনঃভাবে আমরা চালু করতে পারি, সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো। আর তারপরেও আমরা নতুন যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সেই মিল কলকারখানা আমাদের শ্রমিক ভাইদের কাছে ফিরিয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা একতাবদ্ধ থাকবেন। সমস্ত গণতান্ত্রিক দল আপনারা রাজপথে একত্র থাকবেন, যাতে কোনো আবারও স্বৈর শাসকের মতো কোনো কুচক্রী মহল
আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।